তাহলে এখানে যে আলু সিদ্ধ করে রাখছেন এগুলো কি করবেন? ওগুলা সিদ্ধ আলু মাখাই বেশি। সিদ্ধ আলু মাখাই? হ্যাঁ। আচ্ছা, মানে আলু ভর্তা আর কি নাকি? আলু মাখায়। আচ্ছা, এটা মাখাই দেন তো। কয় টাকা এটা? এটা মাখাই পারবে 30 টাকা। 30 টাকা? হুম। আচ্ছা, মাখান। খুলনা এটা হচ্ছে কয় নাম্বার ঘাট? 7 নম্বর ঘাট। 7 নাম্বার ঘাটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিদ্ধ আলু, আর এই সিদ্ধ আলু মাখানো হয়। এই একটি আলু কয় টাকা বললেন? 30 30 টাকা টাকা। পারবে। আচ্ছা, আর কি কি মাখান আপনি এখানে? আনারস মাখায়, পেয়ারা মাখায়, লেবু মাখায়, আমড়া মাখায়। আচ্ছা, এই আলু মাখা এই সিস্টেমটা আসলে পাইছিলেন কোথায়? এটা আমি একা একাই মনে মনে ভাবতে আছি যে আলুটা সিদ্ধ করে দিয়ে একটু তেঁতুলের টক, একটু আচ্ছা আচ্ছা। গরম মশলার গুঁড়ি এই সমস্ত দিয়ে একটু মাখাইয়া গুঁড়ো জাল টাল দিয়ে মাখাই বেসুন, দেখি কেমন লাগে। এখন দেখি যে আমি মাখাইয়ে দেখি আমি খাইয়ে ভালোই লাগে। আচ্ছা, তারপর থেকে আর কি কাস্টমার ভালোই? হ্যাঁ, কাস্টমারও চাইতে আছে। আচ্ছা, আমি সিদ্ধ করে আনিয়ে থই আর কাস্টমার। আচ্ছা, কি দিলেন এটা? এটা হচ্ছে মশলার গুঁড়ি। আসলে মশলার গুঁড়ো। আচ্ছা, তারপর কি দিবেন? শুকনো জলের গুঁড়ি। শুকনো সরিষার গুঁড়া। এই সবই তো নিজে বাড়ি বানান তাই না? হ্যাঁ, আমরা সব ব্লেন্ডারে করি মশলা। আচ্ছা, এবার কি দিবেন? সরিষা, ধনিয়া পাতা। ও আচ্ছা, আর কি? এটা হচ্ছে বিট লবণ। বিট লবণ। এই যে তেঁতুলের টক। তেঁতুলের টক। আচ্ছা, আপনার কথার টোনে কিন্তু মনে হচ্ছে আপনি হয়তো বা বরিশালের, তাই না? হ্যাঁ, আমি বরিশালী। আচ্ছা, বরিশালের। খুলনার 7 নম্বর ঘাটে এক অদ্ভুত খাবার আপনারা দেখতে পাচ্ছেন, আলু মাখা, তাও আবার সিদ্ধ আলু। এই যে এখানে এতগুলো আলু যে সিদ্ধ করে রাখছেন সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহর রহমতে সব বিক্রি হয়ে যায়। সব বিক্রি হয়ে যাবে। আচ্ছা, চামচ একটু উঠান তো দেখি। এই দেখেন। মনে হচ্ছে একেবারে ইয়াম্মি, মানে খেতে খুব দারুণ লাগবে। আচ্ছা, ঠিক আছে, মাখানো হয়ে গেছে কি? হ্যাঁ, মাখানো হয়ে গেছে। আচ্ছা, এই যে প্লেটে দেন। এখন খাইয়ে দেখেন, ভালো হইলে টাকা দিয়েন। না, ভালো অবশ্যই হবে। নেন।